হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2026 সালে জেনপাস ইউজি এক্সাম দিয়েছো তাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আমি এখানে এসেছি। যে 2026 সালে তোমরা জানো যে ওবিসি রিজার্ভেশন সেটা কিন্তু চেঞ্জ হয়েছে। যে এই মুহূর্তে ওবিসিতে কিন্তু আর ওবিসি এ ওবিসি বি বলে কোনো কিছু থাকছে না। টোটাল 7% রিজার্ভেশন থাকছে ওবিসির জন্য এবং টোটাল 66টা ক্যাটাগরি রয়েছে। তো এই মুহূর্তে আমাদের জেনপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইটে ওবিসি আপডেট করার জন্য কিন্তু একটা পোর্টাল ওপেন করা হয়েছে। তো সেখানে আমাদেরকে কি করতে হবে, কাদের কাদের এই বিষয়টা করতে হবে, যারা ওবিসির মধ্যে নেই, দ্যাট ইজ ধরুন অন্য কোনো ক্যাটাগরি থেকে বা জেনারেল, তাদেরকে কোনো কিছু করতে হচ্ছে কি হচ্ছে না, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা ডিটেলে দেখে নেব। এবং যারা ওবিসির মধ্যে পড়ছো বা যারা ধরো আগে ওবিসিতে পড়তে কিন্তু এখন পড়ছো না, তাদেরকে এই ক্ষেত্রে কি করতে হচ্ছে না হচ্ছে, পুরো জিনিসটা আমরা ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে নাও। তাহলে সবার প্রথমে আমরা কাজ করি যে আমাদের যে জেনপাস ইউজির ওয়েবসাইট সেখানেই চলে যাই। তাহলে সেখানে যদি আমরা আসি, দেখো এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ জেনপাস ইউজির অফিসিয়াল ওয়েবসাইট। এবং এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে যদি আমরা আসি তাহলে এখানে আই হোপ যে প্রপারলি দেখা যাচ্ছে। ওকে, তো এখানে যদি আমরা আসি তাহলে তোমরা এখানে একটু নোটিস করলে দেখতে পাচ্ছ যে কারেন্ট ইভেন্টস এর মধ্যে আমাদের কিন্তু তিনটে নতুন কি হয়েছে, তিনটে নতুন নোটিশ দেওয়া হয়েছে। সেখানে তোমরা এক নম্বরে দেখতে পাচ্ছ গ্যাজেট নোটিফিকেশন রিগার্ডিং ওবিসি রিজার্ভেশন, তারপর অ্যাপ্লিকেবিলিটি অফ ওবিসি রিজার্ভেশন অ্যান্ড নন ক্রিমিলিয়ার স্ট্যাটাস ইন অ্যাডমিশন অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসেস অ্যান্ড ডিক্লিয়ারেশন অফ ওবিসি ক্লাস ফর অ্যাভেলিং রিজার্ভেশন অফ জেনপাস ইউজি। তো এই যে শুরুর দুটো নোটিফিকেশন, এটা তো তোমরা অনেকে আগেই হয়তো দেখেছো। এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ওবিসি রিজার্ভেশনে কোন কোন মানে কোন কোন আমাদের কারা কারা ওবিসি রিজার্ভেশনের মধ্যে থাকছে, টোটাল 66টা ক্যাটাগরি, সেগুলো কারা, বা আমাদের এই ক্ষেত্রে যে ওবিসি রিজার্ভেশন, সেই ওবিসি রিজার্ভেশন পাওয়ার জন্য আমাদের কি কি রিকোয়ারমেন্ট লাগবে সেগুলো বলা রয়েছে। তো সেই রিকোয়ারমেন্টগুলো আমি এক এক করে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, যাদেরকে ওবিসি এই ক্ষেত্রে তোমরা 66 যে লিস্ট রয়েছে, সেই লিস্টটা যদি আমরা চলো একবার দেখিয়ে নিই। যে আমরা যদি এখানে দেখি, যে আমরা যদি এখানে যাই, দেখো এখানে তোমরা একটা কি পাচ্ছ, এখানে একটা তোমরা নোটিশ পাচ্ছ। ঠিক আছে, এই নোটিশটার মধ্যে তোমরা যদি আসো তাহলে এখানে দেখো তোমাদের কি বলে দিয়েছে। যে এখানে যদি তোমরা এই যে নোটিশটা, সেটা একটু ঘোলা ঘোলা টাইপের। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 7% রিজার্ভেশন থাকবে এবং টোটাল আমাদের কি থাকবে, টোটাল আমাদের 66টা ক্যাটাগরি থাকবে। তাই তো আমি তোমাদের জন্য একবার মার্ক করে দিচ্ছি দরকার পড়লে, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো এখানে এই যে আমাদের 7% অ্যান্ড 66টা ক্লাস থাকছে আমাদের ওবিসির মধ্যে, এবং এদেরকে কিন্তু এই ক্ষেত্রে কি হবে, ওবিসি হিসেবে গণ্য করা হবে। এবং এই ক্ষেত্রে সেই যে লিস্টটা, ঠিক আছে, সেই যে লিস্টটা, সেই লিস্টটা যদি তোমরা দেখো, এখানে তোমরা কিন্তু পুরো লিস্টটা পেয়ে যাচ্ছ যে কারা কারা ওবিসির মধ্যে পড়ছে। এখান থেকে তোমরা এটা দেখে নিতে পারছো। এবার এটা যখন তোমরা দেখে নিচ্ছ, এবার তোমাদের যেটা কথা, যে আমাদের তাহলে ওবিসির মধ্যে কারা কারা গণ্য হবে, এই লিস্টটার মধ্যে তুমি শুধু থাকছো তাহলেই কিন্তু হবে না। তার সঙ্গে সঙ্গে কি অনেকের কি আছে, অনেকের হয়তো নিজের ওবিসি সার্টিফিকেট নেই, যে তার মানে যে বাবার ওবিসি সার্টিফিকেট সেটা দিয়ে ওবিসি ক্লেম করার কথা ভাবছো, তাহলে কিন্তু হবে না। তোমার নিজস্ব অরিজিনাল ওবিসি সার্টিফিকেট থাকতে হবে। এবং কাউন্সিলিং এর সময় তোমাকে নিজের অরিজিনাল ওবিসি সার্টিফিকেট, তার সঙ্গে সঙ্গে ওবিসি এনসিএল, যে তুমি যে এনসিএল মানে নন ক্রিমি লেয়ারের মধ্যে পড়ছো, সেই এনসিএল সার্টিফিকেট কিন্তু তোমাকে শো করতে হবে। যদি তুমি ওবিসি সার্টিফিকেট অথবা এনসিএল সার্টিফিকেট শো করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে ওবিসির মধ্যে ধরা হবে না। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার সেই রাউন্ডে তুমি যে সিটটা পাচ্ছ, তুমি যদি ওবিসির মাধ্যমে একটা সিট পেয়ে থাকো, সেটা কিন্তু তখন ক্যান্সেল হয়ে যাবে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। তো আমি আরেকটা যে নোটিশ, সেটার মধ্যে আর যাচ্ছি না। তো আমি এখন চলে যাচ্ছি এই যে আমাদের এই নোটিশটা, যেটা কিনা আমাদের জেনপাস ইউজি বোর্ডের থেকে দেওয়া হয়েছে। কিসের জন্য, যে তোমাদের ওবিসি যে ক্যাটাগরিটা সেটা আপডেট করার জন্য। তো এখানে কি বলেছে দেখো, বলেছে যে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড for information of all concerned candidates of জেনপাস ইউজি 2026। জেনপাস ইউজি 2026 যে ক্যান্ডিডেট, তা জানানো হচ্ছে যে আমাদের যে একটা অনলাইন পোর্টাল ওপেন করা হয়েছে। কিসের জন্য, আমাদের ওবিসি ক্লাসটাকে তোমাদের যাতে ডিক্লিয়ারেশনের মাধ্যমে জানাতে পারো তার জন্য। সেই যে আমাদের এই পোর্টালটা, সেটা 16 তারিখ মানে আজ থেকে তোমাদের 19 তারিখ কটা অবধি, রাত 11টা 59 অবধি খোলা থাকবে। তার মধ্যে কিন্তু তোমাকে এই যে ওবিসি ডিক্লিয়ারেশনটা সেটা করতে হবে। এবার এটা কাদের করতে হচ্ছে, দেখো বলেছে এলিজিবল ক্যান্ডিডেটস, মানে যারা যারা এই ক্ষেত্রে ওবিসির যে ওই 66টা লিস্ট তার মধ্যে পড়ছে, তাদেরকে কিন্তু করতে হবে। আমি পুরো প্রসেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার যারা যারা ওবিসি এই 66টা লিস্টের মধ্যে পড়ছো না, তারা চাইলে একবার লগ ইন করে চেক করে নিতে পারো। আমি চেক করেছি এই মুহূর্তে, শুধুমাত্র যারা এই ওবিসি 66টা লিস্টের মধ্যে পড়ছে তাদেরকে কিন্তু আপডেট করতে হচ্ছে, বাকিদেরকে আর কোনো কিছু করতে হচ্ছে না। তাও তোমরা একবার চেক করে নিতে পারো এন্ড অপেক্ষা করো, পুরো প্রসেসটা দেখে নাও যাতে তোমরা বিষয়টা বুঝে যাও। ওকে,
যারা ওবিসি লিস্টের মধ্যে নেই তারাও পুরো প্রসেসটা দেখে নাও যাতে তোমরা বিষয়টা বুঝে যাও। এবার এখানে কি বলেছে, বলেছে এলিজিবল ক্যান্ডিডেটস মাস্ট লগ ইন টু দেয়ার ডেজিগনেটেড পোর্টাল ইউজিং দেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডেনশিয়ালস অ্যান্ড আপডেট দিস। এখানে তোমাদের ওই যে ওবিসির যে বিভিন্ন নোটিশগুলো বেরিয়েছে সেই নোটিশগুলোর মেমো নাম্বার ইত্যাদি দেওয়া রয়েছে এবং সেই অনুযায়ী করতে বলেছে। তো আমাদের এক্ষেত্রে কিন্তু 7% রিজার্ভেশন সেটাই ক্যালকুলেটেড হবে। এবং দেখো এখানে ক্লিয়ারলি ওরা বলে দিয়েছে যে এখানে পুরো ভালো করে তুমি দেখে নাও যে এখানে ক্লিয়ারলি বলে দিয়েছে ক্যান্ডিডেটস ক্লেমিং দ্য অ্যাফোরসেড রিজার্ভেশন বেনিফিট শ্যাল বি রিকোয়ার্ড টু প্রডিউস আ ভ্যালিড অরিজিনাল ওবিসি সার্টিফিকেট। তোমাকে কিন্তু অরিজিনাল ওবিসি সার্টিফিকেট এক্ষেত্রে শো করতে হবে। এবং তার সাথে কি বলেছে, তার সাথে দেখো বলেছে এক্ষেত্রে যখন তুমি ওবিসি ক্লেম করতে যাবে, ঠিক আছে, যখন তুমি ওবিসি ক্লেম করতে যাবে তখন কিন্তু তোমার যে এনসিএল সার্টিফিকেট থাকা, সেই এনসিএল সার্টিফিকেট থাকা কিন্তু একান্ত জরুরি। তাহলে তুমি এই যে এই পুরো নোটিশটা চাইলে একবার পড়তে পারো। তাহলে এই হচ্ছে পুরো বিষয়। এবার কিভাবে আপডেট করতে হচ্ছে বা বাকিদের কোনো কিছু করতে হবে কি হবে না সেটা চলো আমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করি। তো আমরা এক কাজ করব, আমরা আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে ফেরত আসবো, ঠিক আছে, আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলো ফেরত আসা যায়। এবং এখানে ফেরত আসার পর আমরা যদি একটু নিচে স্ক্রল করি তাহলে আমাদের এই যে ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এখানে তোমরা দেখতে পাচ্ছ আপডেটিং জেনপাস ইউজি ওবিসি স্ট্যাটাস। যে তুমি কি ওবিসি স্ট্যাটাসের মধ্যে পড়ছো, কেউ ধরে নাও যে আগে ওবিসিতে ছিলে না কিন্তু এখন ওবিসিতে পড়ছো, তাহলে তারাও কিন্তু আপডেট করতে পারো। তো কিভাবে হচ্ছে বিষয়টা চলো বুঝে নিই। তাহলে এখানে আমি এখানে ক্লিক করছি, ক্লিক করলে বলছে একটা নতুন জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে নিয়ে যাও। তাহলে এখানে নিয়ে আসলে দেখো আমাদের এরকম একটা ওয়েবসাইট খুলছে যেখানে আমাদের বলে দিয়েছে যে আচ্ছা আমাদের 7% যে ওবিসি রিজার্ভেশন সেটা যদি তুমি ক্লেম করতে চাও তাহলে তুমি এই জিনিসটাকে আপডেট করো, ঠিক আছে ওকে। এবার এখানে কি বলেছে, এবার এখানে বলেছে তোমাকে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে, রোল নাম্বার দিতে হবে, তারপর তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে, তারপর এখানে একটা সিম্পল ম্যাথমেটিক্স দিয়েছে সেটা সলভ করে এখানে দিয়ে দেবে, তারপর তোমরা লগ ইনে ক্লিক করবে। লগ ইনে ক্লিক করলে কিরকম কি আসছে আর কেন বলছি যে বাকিদের জন্য কোনো কিছু করতে হচ্ছে না, তো সেটা চলো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে। তার জন্য আমি এখানে অলরেডি স্ক্রিনশট নিয়ে রেখেছি, সেখানে আমি চলে যাচ্ছি, ঠিক আছে ওকে। তো এখানে যদি আমি চলে আসি, আচ্ছা বাই দ্য ওয়ে এই জিনিসটা বলার আগে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, তোমরা অনেকেই আমার থেকে জানতে চেয়েছিলে স্যার এই বছর আমাদের কাট অফ কিরকম কি যেতে পারে ইত্যাদি সম্পর্কে বলতে। তো তার জন্য কিন্তু তোমাদের জন্য একটা ডিটেল ভিডিও আমি লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে অলরেডি পোস্ট করে দিয়েছি, যারা দেখোনি তারা এই ভিডিওটা দেখে নেবে। এখানে নার্সিং প্যারামেডিক্যাল প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিরকম কি কাট অফ যেতে পারে, কত মার্কস এক্সপেক্টেড, একদম ডিটেল অ্যানালাইসিসের মাধ্যমে বলে দিয়েছি, সেই অনুযায়ী তোমরা দেখে নিতে পারো। আর এখানে আরো একটা বিষয় বলে দিই, যাদের দেখছো যে মার্কস অনেকটা কম থাকছে বা যারা বুঝতে পারছো যে এই বছর সিলেকশন হবে না, তারা যদি 2027 সালে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু এখন থেকে অল্প অল্প করে প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে। কারণ তুমি যদি একটা পরীক্ষার জন্য ড্রপ নিচ্ছ সেখানে প্রত্যেকটা দিনকে তোমাকে ইউটিলাইজ করতে হবে। তো জেনপাস ইউজি 2027 জন্য আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0 সেটার কিন্তু অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে। এখানে তোমাদের কি কি থাকবে তোমরা দেখতে পাচ্ছ, ফুল সিলেবাস, মানে তোমাদের পরীক্ষার প্রিপারেশনের যা যা দরকার সমস্ত কিছু এখানে ইনক্লুড থাকবে। এই মুহূর্তে আমাদের ব্যাচে দুটো অফার চলছে, তোমরা যদি আমাদের ব্যাচে প্রথমবারের জন্য জয়েন করতে চাও তাও আমরা তোমাদেরকে 500 রুপিস অফ দিচ্ছি, তোমরা এই কুপন কোডটা ব্যবহার করবে। আর যদি তোমরা আমাদের কোনো পুরোনো ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো এন্ড তোমরা আমাদের এই ব্যাচে ভর্তি হতে চাচ্ছ তাহলে তোমরা এই কুপন কোডটা ব্যবহার করবে, তাহলে তোমরা 700 টাকা ডিসকাউন্ট পাবে। এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে পারো যদি তোমাদের কোনো রকমের কোয়ারি থাকে, আমাদের টিম থেকে হেল্প করে দেবে ওকে। নেক্সট এবার তাহলে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, দেখো তোমরা যখন ওখানে লগ ইন করবে, লগ ইন করার পর তোমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে তোমাকে তোমার সমস্ত কিছু দেখাবে, অ্যাপ্লিকেশন নাম্বার, রোল নাম্বার, ক্যান্ডিডেট নেম, জেন্ডার, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ সব শো করবে, ঠিক আছে। তো সেগুলো আমি হাইড করে দিয়েছি। এবার তার নিচে একটা জিনিস শো করছে, দেখো তার নিচে কি শো করছে, তার নিচে শো করছে জেনপাস ইউজি 2026। আর এগুলো কি চলে আসলো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমরা যদি নোটিস করি যে আমাদের জেনপাস ইউজি 2026 পোর্টাল ফর ডিক্লিয়ারেশন অফ ক্লাস অফ এত 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 অ্যান্ড এখানে নোটিফাইড আমাদের যে 18/5/2026 নোটিস দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমাদের এটা করতে বলেছে। তো এখানে আমাদের এখানে কি বলেছে দেখো, এখানে আমাদের বলেছে যে প্লিজ সিলেক্ট ইউর স্পেসিফিক ডমিসাইল। তো এখানে সিলেক্টে ক্লিক করলে তোমাদের কাছে দেখবে ওয়েস্ট বেঙ্গল অপশন আসবে, তোমরা সেই ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে এখানে ক্লিক করে নিয়ে তোমরা সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলে তোমাদের কাছে এইরকম একটা পেজ ওপেন আসবে, মানে ওখানেই সেম পেজেই তোমরা থাকবে, নিচের দিকে আরো কিছু অপশন খুলে যাবে, নিচের দিকে এইরকম তোমার কাছে একটা অপশন আসবে, সেই অপশনটার মধ্যে তোমাকে এখানে সিলেক্ট ওবিসি ক্লাস করতে বলবে। এবার এখানে যখন তুমি ক্লিক করছো না তখন আমাদের যে নতুন ওবিসি ক্লাসগুলো রয়েছে সেইগুলোই শুধুমাত্র শো করছে, সেখানে কোনো অপশন নেই যে না আমি ওবিসি ক্লাসের মধ্যে পড়ি না বা কোনো কিছু, সেরকম কোনো অপশন কিন্তু নেই। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে যারা যারা ওবিসি লিস্টের মধ্যে পড়ছে এই মুহূর্তে তাদেরকেই কিন্তু এটা আপডেট করতে হচ্ছে। মানে এখানে তুমি সিলেক্ট ওবিসি ক্লাসে ক্লিক করে তুমি যেই ক্লাসের মধ্যে পড়ছো সেটা তুমি এক্ষেত্রে করে নেবে ওকে। আর যেহেতু এখানে অন্য কোনো অপশন নেই যে আমি ওবিসি
ক্লাসে পড়ছি না বা কিছু সেরকম কোনো কিছু যেহেতু নেই, তাহলে সেই ক্ষেত্রে তোমার কিন্তু এখানে কোনো কিছু করার প্রয়োজন হচ্ছে না। কিন্তু স্টিল আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে তোমরা যদি ওবিসি লিস্টের মধ্যে নাও পড়ছো, তোমরা একবার লগ ইন করে চেক করে নেবে যে যদি পরে কোনো কিছু আপডেট হচ্ছে বা কিছু, তোমরা একবার চেক করে নেবে যাতে কোনো কিছু মিস না হয়ে যায়। কিন্তু নর্মালি তোমাদের কোনো কিছু করার প্রয়োজন হচ্ছে না। যারা ওবিসি লিস্টের মধ্যে পড়ছে তারাই সাধারণত এই ক্ষেত্রে এই আপডেশনগুলো করবে। তো এই হচ্ছে তোমাদের ওভারঅল পুরো প্রসেস। আই হোপ যে তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এবার তোমাদের যদি এরকম কোনো ডাউট থাকে যে স্যার ওবিসি আমি সার্টিফিকেটটা কিভাবে অ্যাপ্লাই করবো, আমি এনসিএল সার্টিফিকেট কিভাবে বানাবো, তাহলে সেটা তোমরা কমেন্ট করে জানিও। যদি স্টুডেন্টদের এটা সংক্রান্ত রিকোয়ারমেন্ট বা ডাউট থাকে তাহলে আমি না হয় সেটার উপর একটা আলাদা করে ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। দেন আজকের ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায় এবং তাদের যাদের এই জিনিসটার প্রয়োজন তারা যাতে প্রপারলি আপডেট করে নিতে পারে। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড পুরো কাউন্সিলিং প্রসেসে কিন্তু আমি তোমাদেরকে হেল্প করতে চলেছি, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ প্রত্যেকটা বিষয় কিন্তু ইম্পর্টেন্ট। অল দ্য বেস্ট সবাইকে।